কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকাল থেকে কোনো কাজকর্ম রান্নাবান্না কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বিকালে ভাবলাম একটু মাঠ থেকে ঘুরে আসি, যেহেতু মেঘনা বাবা আজকে একটু সকাল সকাল বাড়ি এসেছে, তো তার জন্য আমরা একটু মাঠের দিকে ঘুরতে আসলাম। তো ভাবলাম এত সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সুন্দরই লাগছে মাঠটা, দেখো খুব সুন্দর। এই বিকালের দৃশ্যটা খুবই সুন্দর, না আসলেই বুঝতে পারতাম না যে মাঠে এত সুন্দর সুন্দর সর্ষে শাক হয়েছে আর কি সুন্দর লাগছে ফুলগুলো, খুবই সুন্দর। তো চলো মাঠটা একটু ঘুরে দেখাই, তোমাদেরও খুবই ভালো লাগবে। তো মেঘা আর মেঘনা তো আগেই হাঁটা শুরু করেছে, আর ওইখানটায় একটা পুকুর আছে কচুরিপানা ভর্তি, আর ওইখানে সব ধানগুলো কাটা হয়ে গেছে। আর মাঠের ওই শেষ প্রান্তে হচ্ছে যশোর রোড। মেঘনা কই? লাঠিটা ফেলে দাও, লাঠিটা ফেলে দাও। মেঘা দাঁড়াও, চলো কালকে আবার আসবো। না এখন আমরা, এখন আমরা, চলো চলো চলো। মেঘা মেঘনা আসো। চলো সন্ধ্যা হয়েছে, এখন বাড়ি যাই আমরা। কি সুন্দর লাগছে আকাশটা, তাই না মেঘনা? চলো চলো। পোকাগুলো তো কেমন লাগলো বন্ধুরা আমাদের মাঠটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অনেক দিন পরে কিন্তু মাঠে ঘুরতে এসেছি, মাঠে কিন্তু তেমন একটা আসা হয় না আমাদের। আর এই যে আমার পায়ে কাদা লেগে গেছে অনেকটা, ধান ক্ষেতের ভিতর নেমেছিলাম, কি আর করা যাবে, বুঝতে পারিনি। প্রথমে মনে হচ্ছে শুকনো, কিন্তু মাটিটা এখনো ভিজা রয়েছে। ওই দেখো সাপড়া। চলো মেঘনা চলো।
ভাবছিলাম একটু তাড়াতাড়ি করেই মাঠের দিকটা আসবো, তাহলে পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারতাম। কিন্তু ওই যে বিকালে কাজকর্মগুলো সেরে আসতে আসতে না প্রায় 4:30 মতো বেজে গেছিলো। তাই আর বেশিক্ষণ থাকতে পারলাম না। পরে কোনো একদিন গিয়ে তোমাদের পুরো মাঠটা ঘুরিয়ে দেখাবো। তারপরে বাড়ি এসে সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর মেয়েরা বায়না করেছিল সাবুর পায়েস খাবে, তার জন্য রান্নাঘরে এসে আগে দুধটা বসিয়ে দিয়েছি উনুনে, আর দুধটা বসিয়ে দিয়ে তারপরে সাজগুলো দিয়ে দেবো। আর চিনি দিয়ে করতে হবে না, তাহলে এই সাজগুলো না আমার ননদ যখন এসেছিলো ডাক্তার দেখানোর জন্য তখন নিয়ে এসেছিলো। ননদের বাড়িতে ওই পুজো হয়েছিল, সেই পুজোর সাজ ছিল অনেকটা, তো সেটাই নিয়ে এসেছে। আর সাজটা কিন্তু তৈরি হয় একদম চিনি দিয়ে, তার জন্য আর চিনি দিতে হবে না। তো যতটা লাগবে আমার পরিমাণ মতো দিয়েছি, তারপরে মেঘনাকে বলছি ওটা তুলে রেখে আসতে। আর এই যে দুধটা ভালো করে জাল উঠে গেলে তারপরে সাবুগুলো দিয়ে দেবো। আর এর ভিতর দিয়েছি আমি তেজপাতা আর কটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেটা দেবো। আর কাজু বাদাম দিলেও বেশ ভালো হয়। ও কথায় বলে না, যত গুড় দেবে তত মিষ্টি হবে, তো সেরকমই আর কি। তো যতটা সম্ভব ততটাই দেবো। তো 500 মতো দুধ রেখেছিলাম সকালে ঘোষ কাকুর কাছ থেকে। তো মেয়েরা দুপুরবেলা একটু খেয়েছে ভাত দিয়ে, আর যতটা দুধ ছিল ততটা দিয়েই করছি। আর 100 গ্রামের মতো সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা দিয়ে এখন পায়েস করব। আর আমার মেয়েরা না খুবই ভালো খায় সাবুর পায়েস। আমি ততটা পছন্দ করি না, ওই সাবুর পায়েসটা একটু লোদ লোদ হয়, তো আমার তেমন একটা পছন্দ হয় না, কিন্তু মেয়েরা খুবই ভালো খায়। আর সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলা, তো দেখো সাবুগুলো একদম ভিজে গেছে। আর ভিজে গিয়ে মানে তেল তেল হয়ে গেছে গাটা পুরো। যাই হোক, এখন ভালো করে ধুয়ে নেব। আগেও ধুয়ে ভিজিয়েছিলাম, তো এখন একটু ভালো করে চটকিয়ে ধুয়ে নেব, তারপরে দুধটা জাল উঠলে দিয়ে দেব। আর মানে সাবুটা দেওয়ার পরে বেশিক্ষণ আর কি নাড়াচাড়া করা লাগে না, 10-15 মিনিট একটু নাড়াচাড়া করলেই হয়ে যায়। আর সাবুটা আমার ধোয়া হয়ে গেছে, এখন জলটা ফেলে তারপরে দিয়ে দেবো। আর আমার মেয়েদের তো আর তর সইছে না, শীতের শুরুতেই মানে বায়না করা শুরু, মানে আজকে মানে পায়েস হবে, কালকেই হবে, মানে ওদের না মিষ্টি খাওয়ার একটু বেশি আর কি। মানে কি বলবো, আর মিষ্টি খুবই আর কি পছন্দ করে ওরা। আর শীত শুরু হয়েছে, তো শীতের মাঝে তো কতবার পায়েস করতে হবে তার কোনো ঠিক নেই। আর পিঠে পুলিও তো হবে, তো যেটাই হবে যখন তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব আর কি। তো দেখো ওই যে দুধটা জাল উঠে গেছে, এখন আমি ওই সাবুটা দিয়ে দিচ্ছি। আর সাবুটা দিয়ে বললাম না বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না, সাবু দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিলে আর কি দুধটা গাঢ় হয়ে যাবে। তো দেখো পুরো আর কি সাবুটা দিয়ে দিয়েছি, তারপরে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর সাবুটা কিন্তু দুধের সঙ্গে মিশে গেছে আর সুন্দরই হয়েছে, মানে অল্প দুধ হলেও রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর মিষ্টিটা একটু বেশি দিয়েছি, মানে দুধের পরিমাণটা যেহেতু কম সেজন্য একটু মিষ্টিটা বেশি দিয়েছি। আর দেখো ওই যে বললাম না বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে কিন্তু সাবুর পায়েসটা হয়ে গেছে। আর 1 গামলা পায়েস হয়েছে, অল্প দুধ আর অল্প সাবু দিয়ে খুব সুন্দর পায়েস হয়ে গেছে দেখো। আর এটা গরম গরম আমার মেয়েরা খাবে, খুব পছন্দ করে ওরা। সাবুর পায়েস, সুজির পায়েস আর চালের পায়েস হোক, যে পায়েসই হোক না কেন, মিষ্টি জাতীয় যে কোনো খাবার ওরা কিন্তু খুবই পছন্দ করে। আর ওরা হয়েছে আমার মতন, আমিও মিষ্টি খুব পছন্দ করি, আমার দুই মেয়েও কিন্তু খুব পছন্দ করে। তো পায়েসটা হয়ে গেছে, তো ওদেরকে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো, এখন তো খুবই গরম। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা আছে পরবর্তী ব্লগে। টাটা।